হিরো আলম আমাকে কোনো বার্তা দেয় নাই। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, বাট সেটা পূরণ হয়ই নাই। তো ওই দিনকের আপডেটটা দেওয়ার পর থেকে তার সাথে আমার একটু কথা হয়েছে, বাট সে আমাকে বলছিল যে পরে ফোন দিবে। এরপর আর আমাদের কোনো নিউজ আসে নাই কোনো ব্যাপারে। তো ওই বার্তাটা দেওয়ার পরে মনে করেন আমি আসলে এমনভাবে মনে করেন মানসিকভাবে হেনস্থা হইতেছি, সব দিক দিয়ে চাপ। তারপর আমার মনে করেন বাড়ির থেকে তো সবাই এটাকে নিয়ে মনে করেন একটা খারাপ দৃষ্টিকোণ থেকে আমাকে অনেক হ্যারাসমেন্ট করতেছে। আর আসলে হিরো আলমের বিষয়টা নিয়ে আমি খুবই আমার আক্ষেপ ছিল যে ওনাকে পাওয়ার বা ওনাকে আমি বিয়ে করবো, এরকম টাইপের আমি একটা বার্তা দিছিলাম। তো ওনার পক্ষ থেকে আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে নাই, বরঞ্চ উল্টো বিলে আরও আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আলমকে আমি বলছিলাম যে আমি ওনার 5 নাম্বার স্ত্রী হতে চাই, আমি ওনাকে বিয়ে করবো, ওনার বউ হতে চাই, এটা বলছিলাম। একটা মানুষের ভিতরে মনে করেন সব মানুষের ভিতরে খারাপ সাইড ভালো সাইড থাকে, যেমন আমার ভিতরে খারাপ সাইড আছে, ভালো সাইডও আছে। আর আপনারা সবাই মানুষ হিসেবে আমি মনে করি এটা সবারই এটা আছে, নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। তো থাকার কারণে উনি মানুষ হিসেবে ভালো, সহজ সরল একটা মানুষ, মানুষকে অনেক ভালো জানে, এই হিসাবে ব্যক্তি হিসাবে উনি ভালো ছিল, এই জন্য আমি বার্তাটা দিয়েছিলাম। জি, আসলে আমি এটা জানতাম না যে ওনার 5 নাম্বার, এখন দেখি যে ওনার 5 নাম্বার স্ত্রী বের হয়ে গেছে এবং 6 নাম্বার স্ত্রীও আবার 2 দিন পরে বের হয়ে যাবে, তাহলে আমি আবার 7 নাম্বার সিরিয়ালে পড়ে যাব। আসলে এই বার্তাটা দিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া, আমি যখন হিরো আলমকে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করলাম, প্রকাশ করার পর থেকেই মনে করেন আমি মেন্টালিভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে বাড়ির থেকে, সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করছে। আর হিরো আলমের পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত। হিরো আলম আমাকে নিয়ে কিছু বলেও নাই, আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই। এখন সেই ছবিগুলো আসলে দেখেন, মানুষ ছেলে হোক মেয়ে হোক, একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে, একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে। তারা কি করে, প্রথম পর্যায়ে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়, কিছুদিন ঘোরে, ওয়েট করে, বা একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে। তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে তখন সে কী করে, সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে। এখন যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে না হিরো আলমের পক্ষ থেকে, এখন আমি ওটাকে একটা ঘুরানোর করতেছি, নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি। ছবিগুলো কি ঘরে থাকবে না ফালাই দিবেন না পুরাই ফেলবেন? ওটা দেখতে হলে ওটা অবশ্যই আপনারা, আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে লিমা ব্লগস, সবাই ওখানে ফলো দিবেন এবং সবাই দেখবেন। আর আমার লিমা ব্লগস চ্যানেল, লিমা ব্লগস পেজ, এই দুইটাই সবাই ফলো দিবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ ঘটনা আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। আর অবশ্যই সবাই ফলো দিবেন লিমা ব্লগস চ্যানেলে। আমি এখন বর্তমানে অভিমানে আছি, এক প্রকার হিরো আলমকে নিয়ে আমি অভিমানে আছি, কষ্টে আছি। 2 নাম্বার কথা হয়েছে, আমার বাড়ির থেকে এতভাবে প্রেশার দিতেছে, মেন্টালিভাবে আমাকে এত হ্যারাসমেন্ট করতেছে, এটা নিয়ে আমি মানসিক ট্রমায় চলে গেছি, দুলিশ্বাত হয়ে যাচ্ছে। আসলে মানুষের এখন একটা এমন পরিস্থিতি যে মানুষের আবেগ প্রকাশ করা যাবে না, সত্যটা বলা যাবে না, ওই ক্যামেরার আড়ালে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এটার কোনো বিচার নাই। আমি একটা বার্তা দিছি, আমি তাকে আবার ভালো লাগে হিরো আলমকে, এটা বলছি, এটা নিয়ে মনে করেন এখন আমি মনে হয় যে আমি সবার চেয়ে অপরাধ। ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে, আর সুন্দরী মেয়েদের কপালে কালো জামাই জুটে, এটা হচ্ছে বাস্তব। আর ওনাকে এই জন্যই আমার ভালো লাগছে যে উনি কালো, যেহেতু আমি সুন্দর, আমাকে অনেক ভালোবাসবে, সেই বিষয় নিয়ে ওনার